পারে সরিষার মধ্যে যাতে কোনো ভূত না ঢুকে, এটা আপনার নিশ্চিত করতে হবে। প্রতিটা দানা সরিষা আলাদা আলাদা করে টিপে টিপে দেখার যদি ব্যবস্থা থাকে তাও দেখা হবে। মিরসরাই থানার আয়োজনে আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর বিকাল ৩টায় মিরসরাই থানাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এক মায়ের গর্ভে যদি দুই ভাই থাকে, দুই ভাই দুই তরকারি পছন্দ করি। একজন যদি এক তরকারি খাই, আরেকজন পছন্দ নাও হতে পারে, কিন্তু তার ওই পছন্দকে আমি অবহেলা করতে পারি না। আমরা একই মায়ের সন্তান, যে যেই ধর্ম পালন করি সেটাই সঠিক। আমরা একই মায়ের সন্তান। মিরসরাই থানায় যে কয়টা মণ্ডপ হবে, যে কটা মণ্ডপে পূজা উদযাপিত হবে, আমি মনে করি প্রত্যেকটা মণ্ডপে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এই ব্যাপারে আপনারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন। আমি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলাম। এসপি অফিসের মিটিংও আমি ছিলাম দাদা সহ, ওখানে আমরা মনোযোগ দিয়ে শুনলাম। এখন এই আপনাদের এই গৃহীত ব্যবস্থার সাথে আমরা যেটা যোগ করবো সেটা হলো প্রত্যেকটা মণ্ডপকে আমরা বিভিন্ন ইউনিয়ন অনুযায়ী ভাগ করে করে এক একজন কর্মকর্তাকে আলাদা করে নিয়োগ দিয়ে দিয়েছি যে তুমি এবার শুধু এই ইউনিয়নটা দেখভাল করো, তোমার পুরো থানা নিয়ে চিন্তা করার দরকার নেই। বিশ্বাসী অতীতে আপনারা আপনাদের বিভিন্ন পূজার কালচার পালন করে আসছেন, আর দুর্গাপূজা আপনাদের অন্যতম বড় একটি উৎসব। আমরা মনে করবো আমরা যেভাবে মুসলমানেরা যেভাবে বিভিন্ন ধর্মীয় উৎসব, বিভিন্ন ঈদ পালন করে, আপনারাও কোনো সংকীর্ণতা মন না নিয়ে আপনারাও আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন। মিরসরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক অনির্বাণ চৌধুরী রাজীব, মিরসরাই থানার ওসি তদন্ত দীপদেশ রায়, সেকেন্ড অফিসার মাহমুদুল হাসান, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাইনুদ্দিন, মিরসরাই পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক জহরলাল নাথ, সদস্য বাবলু দে সহ বিভিন্ন মণ্ডপে নেতৃবৃন্দরা। অর্থ সংশ্লিষ্ট, নারী সংশ্লিষ্ট এই ধরনের ঘটনাগুলো ঘটে, সেটাকে যদি রাজনৈতিক ভাবে কেউ রূপ দেয় সেটা হলো তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাম্প্রদায়িক কোনো গন্ডগোল আমার সাহিত্যিত হয় নাই এবং ভবিষ্যতে হবে কিনা যথেষ্ট আমি সন্দেহবান। এই মন্দিরে সিসি ক্যামেরা নাই, আমাদের বাজেট নাই। বাজেট না থাকলে আমার কাছে মাত্রই আপনি পূজা বন্ধ করে দেবেন। আপনারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদও বলো নাই, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদও বলো নাই, থানা থেকে কেউ যাই কি বলছে এ পর্যন্ত আমাদেরকে পূজা করতে হবে বলছে? বলছে নাকি? আমরা যার যার ধর্ম পালন করার জন্য অতীতে আমার বাবারা করে আসছে, আমার দাদুরা করে আসছে, আমরা করতেছি। সেখানে অন্যের উপর দোষ চাপাই দিয়ে নিজেকে শুদ্ধ করে কোনো প্রবণতা এখানে দেখাই না। এইসব কথা বলে নিজে নিগৃহীত হবেন, আমার সমাজটাকে, আমার সনাতনী সমাজটাকে মানুষের কাছে নিগৃহীত করাবেন, সন্তুল হিসেবে আমাদেরকে পরিচয় করাবেন। এটা পীড়িতভাবে বড় জোরে মাপ চেয়ে বলতেছি। এ ধরনের কোনো বক্তব্য আপনারা উপজেলা চত্বরে বা প্রশাসনিক ভাবে কোথাও আপনারা উল্লেখ করিয়েন না। আপনাদের যার যার মন্দির হিসাবে ইউনো মহোদয় একটা জিনিস বারবার বলেছেন, প্রতিটা মন্দিরে ন্যূনতম 3টা টিম, আপনার যদি আমাদের লোকবল কম থাকে 3টা টিমে ভাগ করে 3 শিফটে 3/24 জন, আর যদি পারেন 30 জন। এদের জন্য কার্ড আমাদের ছাত্র